আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? আজকে আমি তোমাদের জন্য করব চিকেন চিরা উইথ গাজর একটা কাবাব। তার মানে গাজর, চিরা ও চিকেন দিয়ে একটা কাবাব করব, ঠিক আছে? তো সবার আগে আমার কি করতে হচ্ছে, সবার আগে আমার চিকেনের ব্রেস্ট পিস নিতে হচ্ছে। এই যে আমি চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি। এটা আমি একটু লবণ আর আদা রসুন পেস্ট, এই যে 1 চামচ আদা, 1 চামচ রসুন পেস্ট আর একটু টমেটো কেচাপ দিয়ে সিদ্ধ করে নিব। এখানে আমার টমেটো কেচাপ আছে, আমি 2 চামচ টমেটো কেচাপ দিয়ে দিলাম। এখন এটা আমি জাস্ট একটু সিদ্ধ করে নিচ্ছি। হ্যাঁ, এটা সিদ্ধ হতে থাকুক, এদিকে আমি গাজরটা কেটে নেব আর চিরাটা ধুয়ে রেডি করে নেব, ঠিক আছে? এই যে দেখো, আমি চিকেনটা ভাপিয়ে নিয়েছি। এখন আমি এই কাঁটা চামচ দিয়ে চিকেনটাকে এইভাবে ছাড়িয়ে নিব। হ্যাঁ, কিমা না করে আমি চিকেনটাকে এইভাবে ছাড়িয়ে নেব। এটা তোমরা কিমা দিয়েও করতে পারো, ব্লেন্ডারে ব্লেন্ড করলে কিমা হয়ে যাবে, কিন্তু আমি কিমা না করে এটা করবো। এইভাবে চিকেনটাকে, পুরো চিকেনটা ছাড়িয়ে নিব। তারপরে যে পেঁয়াজ কুচি করে রেখেছি, এই যে বাইন্ডিংয়ের জন্য একটু আটা দিব, 2টা ডিম দেব, একটু ধনিয়া পাতা পুদিনা পাতা কুচি করে রেখেছি, আর 1 কাপ চিরা ধুয়ে রেখেছি, আর এই যে গাজর, 4টা গাজর আমি কেটে ধুয়ে রেখেছি। এই সবগুলো আইটেম একসাথে মিলিয়ে আমি মাখিয়ে তারপর আমি কাবাব বানাবো, তোমরা দেখতে পাবে। এগুলো রেডি করে নিয়েছি। হ্যাঁ, এই যে একটু চাপলি কাবাবের মশলা ছিল, এই কাবাব মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কাবাব যেহেতু, কাবাবের ফ্লেভারটা ভালো লাগবে, এটা দিয়ে দিলাম 2টো ডিম ভেঙে। এর মধ্যে আছে আমার গাজর, চিকেন, চিরা, ভেজানো চিরা, পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, ধনিয়া পাতা, পুদিনা পাতা, আর লাস্টে হলো এই যে বাইন্ডিংয়ের জন্য আমি 2 চামচ সাদা আটা রেখেছি, এটা দিয়ে দিচ্ছি। এখন আমি এটা মাখিয়ে বানাবো, যদিও আমি এটা প্রিজার্ভ করব, কিন্তু তোমাদের 2-1টা ভেজে দেখাবো। এই যে দেখো, এইভাবে আমি গোল গোল করে নিয়ে বানাবো। আর কিসের উপর রাখবো জানো? আমি একটু সুজি ছিটিয়ে দিয়েছি প্লেটে, এই সুজির উপর রাখবো। আর তোমরা যদি সুজিতে না রাখো, তোমরা পারো এই বেরেস্তার উপর রাখতে পারো, তোমরা পারো তারপরে ইসের উপরে কি বলে যেন, আটা ময়দা এগুলোর উপর রেখে দিতে পারো, তাহলে একটু টাইট হয়। হ্যাঁ, এই যে এইভাবে করে আমি এই যে বানিয়ে নিয়েছি, দেখো এই যে বানানো আমার হয়ে গেছে। আমি এগুলো সব ডিপ ফ্রিজে প্রিজার্ভ করব। আমি তোমাদের আজকে দেখাবো, আমার নাতিরা তেলে ভাজাটা খেতে চায় না, ওরা এয়ার ফ্রায়ারে খায়, এই জন্য আমি দেখাচ্ছি ওরা কিভাবে। আমি কয়েকটা এয়ার ফ্রায়ার দিচ্ছি। ফার্স্টে আমি একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। এখন আমি দিব হলো 18 মিনিটস। হ্যাঁ, 15 আছে, 18 মিনিটস দিব। তারপরে দেব এই যে বন্ধুরা, হয়ে গেল আমার চিরার কাবাব। দেখেছ, এটা আমি একবার মাত্র অয়েল ব্রাশ করেছি, আর এই 9 মিনিটস করে 1 পিঠ উল্টে দিয়ে আবার 9 মিনিটস করে আরেক পিঠ করা হয়ে গেছে। এটা হলো আমার আজকে চিরার কাবাব। টোটাল 18 মিনিটস লেগেছে। এরপরে আমি আর
বাকিগুলো রেখে দিয়েছি ডিপ ফ্রিজে। ওইটা যখন কোনো গেস্ট আসবে, হঠাৎ করে খেতে মন চাবে, তখন তেল ছাড়া এরকম এয়ার ফ্রায়ার থাকলে এয়ার ফ্রায়ারে করবো, অথবা তেলে, হালকা তেলে এরকম করে ভেজে নেবে। হ্যাঁ, খেয়ে দেখো, করে দেখো, ভাল লাগবে আই থিঙ্ক। ওকে, আল্লাহ হাফিজ।